ওনার রাজনীতি ছিল স্বচ্ছ, দেশের জন্য, গণতন্ত্রের জন্য তিনি কিন্তু কাজ করে গেছেন। সেটাই কিন্তু দলমত নির্বিশেষে আজকে মানুষ তার প্রতি শ্রদ্ধা রেখে সবাই চলে এসেছে। তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমাদের কাছে অনুভূতি তার জন্য দোয়া এবং অত্যন্ত বেদনাদায়ক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি এবং তার জন্য দোয়া করার জন্য আসছি এবং সকলের জন্য তার জন্য দোয়া করি। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের দেশমাতা, আমাদের আদর্শিক মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বেহেশতের উচ্চ মাকাম দান করে। এত মানুষের দোয়ায় নিশ্চয় আল্লাহ তাআলার দরবারে ওনার শাসনামলের উনি সরকারে যখন ছিল নিশ্চয় ভালো কোনো কাজ করেছেন, যার দরুন আজকের এই জানাজা হচ্ছে তার একটা বড় প্রমাণ। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি একজন আসলে আপসীন নেত্রী, ওনার ত্যাগের কথা বিবেচনা করেই আমরা আসলে এই জানাজায় অংশগ্রহণ করি এবং ওনাকে স্মরণ করি সর্বদা। আমরা এখন আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, এটাই আসলে সবচেয়ে বড় এই কামনা করে আসছি। মনের আত্মা মনের একটু শান্তি দেওয়ার জন্য এখানে আইসা উপস্থিত তার জানাজার শরীক হলো। তার রুহ মাগফিরাত কামনা করছি, আল্লাহ তারে জান্নাতবাসী করে। আসতে আমার আসলে অনেক কষ্ট হয়েছে, এরপর মনের টানে এসেছি, সমস্ত বাধা বিগ্রহ কষ্ট উপেক্ষা করে এসে পৌঁছেছি। নেত্রীর জন্য মন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, তাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং জান্নাতে মেহমান হিসেবে অনেকে কবুল করেন। তো আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি। নেত্রীর জন্য দোয়া করে যাবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। এই তো পাওয়া আর কিন্তু দেওয়ার মতো কিছু না। আমাদের ভালোবাসা দোয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আজকে উনি নেই, উনি বিদায় নিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আমাদের এই আপুসীন প্রিয় নেত্রীকে আল্লাহ যাতে জান্নাত নসিব করেন। আপনার মাধ্যমে আমি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো যে ঘরে ঘরে আমাদের নেত্রীর জন্য দোয়া করা। আমি তার জন্য পরবর্তী যাতে সে আল্লাহর কাছে যেন সে মাকামে মাহমুদ এবং ফেরদাউস নসিব দান করেন আল্লাহ, সেই দোয়াই তার জন্য করি। এবং তার উত্তরসূরি যে আছেন সেও যেন বাংলাদেশকে এইভাবেই ভালোবেসে যেন কার্যক্রম চালায়। আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে দোয়া করবো, উনি যেন খুব জান্নাতবাসী হয়। অবশ্যই আমি বলতে চাই যে সবাইকে যাতে দোয়া নামাজ পড়ে দোয়া করে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক এবং উনি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকুক ঐক্যের প্রতীক হিসেবে। এখন বলা একটা, আল্লাহ তাকে মাফ করে দেয়, জান্নাত নসিব করে, আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং পরবর্তী প্রজন্ম তাদের যারা আছে তার অনুসারী হয়ে তার মতো করে দেশ চালাইতে পারে, এই আশাটাই করি। আল্লাহ তাকে ক্ষমা করুক এবং জান্নাতে ফেরদৌস দান করুক এবং উনি যে গণতন্ত্রের পথ দেখে গেছেন আমাদের বাংলাদেশের মানুষ যেন সেই গণতন্ত্রের পথে চলতে পারে, সে গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারে এবং গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখার মধ্যেই জীবনের এবং নাগরিক সমাজের সবচেয়ে বড় কল্যাণ সেটাই যেন হয়। তার আত্মার শান্তি কামনা, তার মাগফিরাত কামনা করি এবং তার জন্য দোয়া করেছি যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ যেন তাকে নসিব করে এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই এবং তার যে ভালো আদর্শ এবং তার যে ভালো গুণ আমরা সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, দেশের কল্যাণে সেগুলোকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে ফিরব ইনশাআল্লাহ। এই ভালোবাসা মন থেকে, এই ভালোবাসা কখনো আমাদের কেউ কেড়ে নিতে পারবে না। তার প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি সহানুভূতি রেখে তার জানাজায় আমরা এসেছি, তার জন্য সারা দেশবাসী দোয়া করবে ইনশাআল্লাহ। আশা করি সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। এইটুকু, আসলে আর কিছু বলার নেই, মনটা খুব খারাপ। বেগম খালেদা জিয়া, ওনার জন্য দেশবাসী সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দেশনেত্রী খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার এটা অভূতপূর্ব। এত মানুষ কখনো হয়নি কোনো জানাজা, এই জানাজায় এসে খুব ভালো লাগছে যে এত লোক তার জন্য দোয়া করতে আসছে, জানাজা করতে আসছে।